শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি রাজনৈতিক জীবন বরাবরই উচ্চকিত এবং নাটকীয়তায় ভরপুর। তবে সম্প্রতি কলকাতার রাজপথে দোল উৎসবের আবহে তার যে নেশাগ্রস্ত ও অসংলগ্ন রূপ জনসমক্ষে এলো, তা নিয়ে হাসির রোল ওঠার পাশাপাশি রাজনীতির অলিন্দে শুরু হয়েছে চরম অস্বস্তি। সংসদীয় গাম্ভীর্য বনাম ব্যক্তিগত আচরণের যে সূক্ষ্ম রেখা থাকে, গতকালের রঙের উৎসবে কল্যাণবাবু যেন তা সজোরে মুছে দিলেন। দোলের শুভেচ্ছা সবাইকে, দোলের শুভেচ্ছা, বসন্ত শুভেচ্ছা, বসন্ত উৎসবের শুভেচ্ছা। সবাই খুব ভালোবাসো, কৃষ্ণকে প্রণাম করুন, রাধাকে প্রণাম করুন। সারা বছর রঙিন হয়ে উঠুক। না না, সে তো সমস্ত মন, সব মন একসঙ্গে হয়ে যাক, সব রং একসঙ্গে মিলিয়ে যাক, সবাই ভালো থাকুক, ধর্ম বর্ণ জাতি সব মিলে একাকার হয়ে যাক। বাংলায় রঙের যে ভেদাভেদ চলছে, তাতে কি আমি মনে করি না কোনো রঙের ভেদাভেদ চলছে কোথাও, সবই হচ্ছে কিছু লোক তারা ক্রিয়েট করছে, তার জন্য কিচ্ছু এসে যায় না। বাঙালি জানে সংস্কৃতি কি, বাঙালি জানে খেলতে জানে, রং খেলতে জানে, বাঙালি জানে আনন্দ করতে। এইসব সব বিভিন্ন রাজ্য থেকে আসা কিছু ভুসিমাল এসব করার চেষ্টা করছে, আর কাঁথির ওই গাধাটা আছে ও বেশি করছে। এই উৎসব কয়েকদিন পর দেখতে পাবো, এই উৎসব সাডেন এটা শুরু করলাম, হোলি তো আজকে শুরু করলাম, শেষ করবো কাউন্টিং এর সবুজ রঙে ভরিয়ে দেবো পশ্চিমবাংলা ভারতবর্ষ। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে অসংলগ্ন শারীরিক ভাষা এবং জড়িয়ে যাওয়া কণ্ঠে তিনি যখন প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে বিচিত্র অঙ্গভঙ্গি করছিলেন, তখন পাশে থাকা তৃণমূল কর্মীদের মুখেই ছিল বিব্রত হওয়ার স্পষ্ট ছাপ। দিল্লি থেকে কলকাতা, কল্যাণ ব্যানার্জির অঙ্গভঙ্গির ইতিহাস বেশ দীর্ঘ এবং বিতর্কিত। ভারতের সংসদ ভবনের মকরদ্বারের সামনে দেশের উপরাষ্ট্রপতির অঙ্গভঙ্গি নকল করে তিনি জাতীয় রাজনীতিতে যে নজিরবিহীন বিতর্কের জন্ম দিয়েছিলেন, তা আজও মানুষের স্মৃতিতে টাটকা। একজন অভিজ্ঞ আইনজীবী এবং প্রবীণ সাংসদ হওয়া সত্ত্বেও তার এই অনুকরণ প্রিয়তা বা খামখেয়ালি শরীরী ভাষা বারবারই সংবাদ মাধ্যমের কাছে হাসির খোরাক হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন না পাড়ায় পাড়ায় কুকুর ধরতে আসতো, হ্যাঁ, সাঁড়াশি করে কুকুর ধরত, ওকে ওইরকম ভাবে ধরে নিয়ে যাওয়া উচিত, একদম ওকে সাঁড়াশি করে ধরা উচিত। ওর মধ্যে পুরোপুরি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। ওর মুখের, ওর ঠোঁটের, ওর চোখের অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে যে কাছে গেলেই কামড়ে দেবে। বেশি বাড়াবাড়ি নোংরামি করবেন না। ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় কায় কল্যাণ ব্যানার্জিকে, তুমি তো একটা হরিদাস মাল। দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। সংবিধান অমিত শাহ কখনো জীবনে পড়েনি। সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই। ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে। মাতালের কথার উত্তর শুভেন্দু অধিকারী দেয় না। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে কল্যাণ মাতাল, মদনা মাতাল, সবাই জানে। বিরোধীরা একে পাড় মাতাল সুলভ আচরণ বলে দাগিয়ে দিলেও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এতদিন কৌশলে একে ব্যক্তিগত মেজাজ বলে এড়িয়ে যাচ্ছে। কিন্তু গতকালের ঘটনার গভীরতা আগের সব বিতর্ককে ছাপিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। দোলের শুভেচ্ছা সবাইকে, দোলের শুভেচ্ছা, বসন্ত শুভেচ্ছা, বসন্ত উৎসবের শুভেচ্ছা। সবাই খুব ভালোবাসো, কৃষ্ণকে প্রণাম করুন, রাধাকে প্রণাম করুন। সারা বছর রঙিন হয়ে উঠুক। না না, সে তো সমস্ত মন, সব মন একসঙ্গে হয়ে যাক, সব রং একসঙ্গে মিলিয়ে যাক, সবাই ভালো থাকুক, ধর্ম বর্ণ জাতি সব মিলে একাকার হয়ে যাক। বাংলায় রঙের যে ভেদাভেদ চলছে, তাতে কি আমি মনে করি না কোনো রঙের ভেদাভেদ চলছে কোথাও, সবই হচ্ছে কিছু লোক তারা ক্রিয়েট করছে, তার জন্য কিচ্ছু এসে যায় না। বাঙালি জানে সংস্কৃতি কি, বাঙালি জানে খেলতে জানে,
রং খেলতে জানে, বাঙালি জানে আনন্দ করতে। এইসব সব বিভিন্ন রাজ্য থেকে আসা কিছু ভুসিমাল এসব করার চেষ্টা করছে, আর কাঁথির ওই গাধাটা আছে ও বেশি করছে। দাদা এই উৎসব কি আর কয়েকদিন পর দেখতে পাবো? এই উৎসব কি আর ও শাটেল এটা শুরু করলাম, হোলি তো আজকে শুরু করলাম, শেষ করবো কাউন্টিং এর সবুজ রঙে ভরিয়ে দেবো পশ্চিমবাংলা, ভারতবর্ষ। তৃণমূল কংগ্রেসের অন্দরে বর্তমানে যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরির পালা চলছে, সেখানে কল্যাণ ব্যানার্জির এই ধারাবাহিক অসংযত আচরণ বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন প্রজন্মের তৃণমূল যেখানে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার উপর জোর দিচ্ছে, সেখানে শ্রীরামপুরের সাংসদের এই রঙিন মেজাজ দলের শীর্ষ নেতৃত্বকে ভাবিয়ে তুলেছে। যে তৃণমূল কি করবে না করবে তার হিসেব কে কল্যাণ ব্যানার্জি খায় না মাথায় দেয়, একটা ভাটের মতো বকে উল্টো পাল্টা হাও করে, জীবনে মামলা জিততে পারে না, সব কেস গিয়ে ঘেটে দেয়। যতবার দাঁড়িয়েছে এখানে কলকাতায় হাইকোর্টে হেরে চুর হয়ে গেছে। এমন একবার হয়েছিল কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছিলেন বলে মমতা ব্যানার্জি নিচে গিয়ে বসেছিলেন, তাতেও হেরে গিয়েছিল। তৃণাঙ্ক থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। এইবারে ডাক্তারদের কেসটা করতে গিয়ে প্রায় ডুবিয়ে দিয়েছিলেন। ডাক্তাররা অন্য উকিল ধরে কোনো রকমে আরজিকর মামলাটা জেতার পরে তখন ওই জেতা মামলা রেফারেন্স নিয়ে উনি ময়দানে নেমে পড়লেন। মানে যখন 5 গোলে দল এগিয়ে আছে, উনি গিয়ে একটা পেনাল্টি মেরে বলছেন আমি গোল দিয়ে জিতিয়েছি। আর দল তো 5 গোলে জিতছিল, আপনি পেনাল্টি মারলেন। এটা আমাদের দল, কে থাকবে না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা ব্যানার্জি ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। এমনি তো তেলে জলে রয়েছিস। আর তুই আসানসোলে একবার জিতে তারপরে গোহারান হেরে পার্টিটাকে তুলে দিয়ে মমতা ব্যানার্জির পায়ে ধরে একটা শ্রীরামপুর সিট জোগাড় করে সেফ সিট থেকে বেশি বাড়াবাড়ি নোংরামি করবেন না। ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পায় কল্যাণ ব্যানার্জিকে। তুমি তো একটা হরিদাস মাল। ও মাঝে মাঝে এমন কথা বলে বলে মমতা ব্যানার্জির ওপরে। আসলে মমতা ব্যানার্জি খুব স্নেহশীলা। না আমি তো জানি, আমি ছিলাম তো, পায়ে ধরে বাড়ি জোগাড় করেছেন, সব মমতা ব্যানার্জি পায়ে ধরে পেয়েছেন। বারবার এসে একবার করে উকিল যেই কোর্টে বসে যেই শোনে মমতা ঢুকেছে টুক করে কোর্ট কেন চেয়েছিলেন মমতার পাড়ায়, যাতে উনি কোর্টের চেম্বারে বসলে মমতা ঢুকলে ঢুকে পড়তে পারেন। হি হ্যাজ টেকেন দ্য হাইয়েস্ট অ্যাডভান্টেজ। উনি যে আছেন ওখানে মমতা ব্যানার্জি আর অভিষেকের দয়ায়। যখনই কিছু হয় তার আগে মমতা ব্যানার্জি বাড়িতে এসে দিদি আমি চলে যাব, দিদি আমি থাকবো না, মমতা ব্যানার্জির দয়ায় আছে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বারবার জয়ী হলেও এবার হয়তো ভাগ্যের শিকে ছিড়বে না তার। গতকালকের ঘটনার পর তৃণমূলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে যে আগামী নির্বাচনে দল তাকে আর প্রার্থী করার ঝুঁকি নেবে না। ভোটারদের মধ্যে তার এই ভাবমূর্তি দলের ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এই আশঙ্কায় তৃণমূল সুপ্রিমো হয়তো এবার তাকে বাতিলের তালিকায় রাখতে পারেন। যদি সত্যি শ্রীরামপুর থেকে তার নাম বাদ পড়ে, তবে গতকালের সেই অসংলগ্ন দোল খেলাই হবে সাংসদ হিসেবে তার শেষ বর্ণিল স্মৃতি।